এদিকে শোন, এ বালা তুই কোথায় পেলি? আয় আয় এদিকে আয়, দেখি 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 দেখি। শাকিনী মায়ের বালা, কি আশ্চর্য! তোমার যা জানার আছে সট করি জেনে নাও ওই পুরো কাছে। বুড়ো ঠাকুরদা, আমি ভিন দেশে থাকি, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি প্রবাল দ্বীপের গল্প শুনবো বলে। শোনাবে আমাকে? কি বলছিস? কি বলছে ও তোমার কাছে গল্প শুনবে, গল্প। গল্প? তা কিসের গল্প? প্রবাল দ্বীপের গল্প, প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপের গল্প? হ্যাঁ, বলো না বুড়ো ঠাকুরদা, আমার খুব জানার ইচ্ছে প্রবাল দ্বীপ সম্বন্ধে। তোর হাতে শাকিনী মায়ের বালা, গল্প তো তোকে শোনাতেই হবে। আমি পট দেখাবো আর গল্প শোনাবে? ও আমার নাতনির ঘরের পুতনি। হ্যাঁ, যা তো ঘরে গিয়ে সিন্ধুকটা খোল, ওতে পটগুলো আছে, নিয়া। এই নাও দাদু। এগুলো সব আমার নিজের হাতে আঁকা। নীল সাগরের নিচে এক আশ্চর্য দ্বীপ, প্রবাল দ্বীপ। আজ আমি তোদের সেই দ্বীপের গল্প শোনাবো। খালি চোখে সাধারণ মানুষ সে দ্বীপ দেখতে পায় না। আসলে ওটা মৎস্যকন্যাদের গল্প। কিন্তু সে গল্প বড় ভয়ে, আতঙ্কে। বড়রানী মণি মল্লিকা জোর করে মহারাজকে আমার মহলে আসতে দিচ্ছে না। ভীষণ হিংসুটে ওই রানী, সে তো খালি মনে করে মহারাজ তার একার। কিন্তু আমি বা আমার অধিকার ছাড়বো কেন? ডেকে পাঠিয়েছি আমি মহারাজকে। আজ নিশ্চয়ই একবার সুযোগ বুঝে নিশ্চয়ই একবার আমার মহলে আসবেন, নিশ্চয়ই আসবেন। রানীমা, রানীমা। বিথি, কি রে, কি হলো? গিয়েছিলি তো মহারাজের কাছে, আসবেন তো উনি? উনি আসতে পারবেন না রানী। কি? কেন? মহারাজকে বড় রানী নিজের কক্ষে বন্দি করে রেখেছেন। কি? না না না, হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বড় রানী এমন করতে পারেন না। রানীমা, আপনি যাবেন না, ওখানে বিপদ হতে পারে। সাগরের মাঝে আছে রঙিন সে এক দ্বীপ, পূব দক্ষিণে নৌকাবে প্রবাল অন্তরীপ।
পথ দিয়ে জোয়ান পুরুষ গেলে অপূর্ব এক সুর শুনে সে সব কিছু যায় ভুলে পাগল হয়ে সাগর জলে ছাপায় সুরের টানে মৎস্য কন্যা ফাঁদ পেতে মৎস্য কন্যা ফাঁদ পেতে রয় নিশা ধরায় গানে প্রবাল দ্বীপে নিয়ে গিয়ে ভালোবাসার খেলা ভুলিয়ে দিয়ে মরণ হানি পূর্ণিমারে বেলায় শরীর থেকে প্রতি ফোঁটা রক্ত নিয়ে শুষে প্রাণহীন সেই পুরুষ দেহ ভাসিয়ে দিয়ে শেষে সাগর রানীর দেশে ফিরে সাঙ্গ করে খেলা বাঁচতে চাইলে জোয়ান পুরুষ সাবধানে বেলা এই হলো প্রবাল দ্বীপের সেই ভয়ঙ্কর গল্প। গল্প নয়, সত্য, ভয়ঙ্কর সত্য। প্রবাল দ্বীপ মানে ওই সাগর রানীর দেশে সরাসরি কিভাবে যাওয়া যায়? কোনো উপায় নেই। মৎস্যকন্যার সাহায্য ছাড়া সেখানে কেউ যেতে পারে না। কিন্তু তুমি তো সেখানে গিয়েছিলে বুড়ো ঠাকুরদা, তুমি তো বেঁচেও ফিরেছো, তুমি তো জানো সেই পথ, আমাদের বলে দাও, আমাদের যে সেখানে যেতেই হবে। না 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 না, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, আমি জানি না সে দ্বীপ কোথায়, আমি কিচ্ছু জানি না। আমার গল্প শেষ, এবার এবার তোমরা বিদায় হও। চুপ, 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 চুপ। না, এই দাদুর কাছে আর কোনো সাহায্য পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, আমাদের অন্য উপায় ভাবতে হবে। তীর একেবারে সঠিক নিশানায় রেখেছে। রানী মায়ার কাছে মহারাজের বন্দী হবার খবর পৌঁছে গেছে, এখন শুধু ফলের অপেক্ষা। আর বেশি অপেক্ষা করতে হবে না তোকে। রানী মায়া এতক্ষণে ছুটেছে সুরেন্দ্রের কক্ষের দিকে। একবার নিজের চোখে সুরেন্দ্রকে দেখে নি, তারপর সুর করে আসবে তোর কাছে। কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। ওই মহারাজকে বাঁচাতে রানী মায়াকে তোর শরণাপন্ন হতেই হবে। আর তখনই আমি আমার শর্তে যা খুশি তাই করিয়ে নিতে পারবো মায়াকে দিয়ে। না না, দাসী মিথির কথা সত্যি হতে পারে না। বড় রানী মহারাজের সঙ্গে এমন করতে পারে না, কিছুতেই না। মহারাজের হাতে পায়ে শিকল। না না, বড় রানী এমন কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু কিন্তু যদি একথা সত্যি হয়, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মহারাজের কাছে পৌঁছতে হবে। আর যদি দাসীর কথা সত্যি হয়, তাহলে যেভাবে হোক মহারাজকে মুক্ত করতেই হবে। মহারাজ, সেনাপতি মশাই,
সেনাপতি মশাই, সেনাপতি মশাই, কি হচ্ছে? কি হচ্ছে বলো? চলো সেনাপতি মশাই, এই হলো উপযুক্ত সময়। এখনই আমাদের প্রবাল দ্বীপের খোঁজে বেরিয়ে পড়তে হবে। সাগর তীরে মাঝিদের অনেক ডিঙি নৌকা আছে, একটা ডিঙি নিয়ে চলো বেরিয়ে পড়ি দুজনে। চলো। সাগর রানীর দেশের পথ তো আমরা কেউ জানি না, কোন দিকে যেতে হবে তাও জানি না। কি করে পৌঁছবো সেখানে পারুল? জানি না সেনাপতি মশাই, তবে আমার মন বলছে এইভাবে ভাসতে ভাসতে আমরা ঠিক সেই পথের হদিশ পাবো। কেউ না কেউ আমাদের পথ দেখাবে। না, এ হতে পারে না, এ হতে পারে না। মহারাজ, মহারাজ চোখ খুলুন মহারাজ। আমি আমি মায়া মহারাজ। মায়া? হ্যাঁ মহারাজ, আমি রানী মায়া। রানী মায়া? আপনার আপনার এমন দশা কি করে হলো মহারাজ? বড় রানী আপনাকে আপনাকে এভাবে আটকে রাখছে কেন মহারাজ? কি হয়েছে? জানি না রানী, কিছু জানি না, কিছু না। আমি এক্ষুনি বর্দির সঙ্গে দেখা করব, প্রয়োজন পড়লে তার পায়ে পড়ে বলবো আপনাকে মুক্ত করে দেওয়ার জন্য। মহারাজ, আপনি যদি কোনো অপরাধ করেও থাকেন আমি তার প্রায়শ্চিত্ত করব। বড় রানী যদি চায় আমাকে আজীবন কারাগারে বন্দি করে রেখে দেবে। আমি আপনার হয়ে সাজা কাটবো মহারাজ, তাহলে তো সে আপনাকে মুক্ত করবে, তাই না? জানি না মায়া, রানী কি চায়, তার উদ্দেশ্য কি, আমি কিচ্ছু জানি না মায়া, কিচ্ছু না। আরে, এই যে পারুল সই। কাচিমবাই, কি আশ্চর্য! এখানে যে তোমার দেখা পাবো আমি ভাবতেই পারিনি। তা কি খবর তোর? আছিস কেমন? ভালো আছি কাচিমবাই। বাকি সব বন্ধুরা কেমন আছে? তারাও ভালোই আছে, খেয়ে দেয়ে জলে ভেসে দিব্যি দিন কেটে যাচ্ছে। পারুল, কাচিম ভাইকে একবার জিজ্ঞেস করে দেখো সাগর রানী দেশের খবর জানে কিনা। ঠিক বলেছি সেনাপতি মশাই। আচ্ছা কাচিমবাই, তুমি আমাদের পারুল সই যে। তা এই পূর্ণিমার রাতে মনির
মানুষের সাথে নৌকা বিহারে এলে বুঝি? তার চেয়ে আমি বলি কি, তোরা তো সবসময় একে অন্যের সঙ্গী, সুখ দুঃখের সাথী। এমন ফুটফুটে চাঁদনি রাতে আকাশ বাতাস আর জলকে সাক্ষী রেখে তোরা দুজনে বিয়ে করে নে। আমি আর সাগর পায়রার দলও না হয় সাক্ষী থাকবো তোদের বিয়ের। কাছিম ভাই ঠিক বলেছে পারুসই, বিয়ে করেই নে তোর মনের মানুষকে। কি মজা কি মজা, আজ পারুসইয়ের বিয়ে হবে, পারুসইয়ের বিয়ে হবে। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, নিশ্চিন্ত থাকুন। জল, মহারাজ একটু জল খাবো। হ্যাঁ দিচ্ছি মহারাজ, দিচ্ছি। জল। মহারাজ মহারাজ কি হয়েছে? কি এমন বললো ওই কচ্ছপ ভাই আর সাগর পায়রা যে পারুল এমন মিটি মিটি হাসছে? পারুল তোদের সাগর রানীর দেশের কথাও জিজ্ঞেস করলো না কিছু? পারুল কি বলছো ওরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা আমাদের ঘর বাঁধার কথা বলছে সেনাপতি মশাই। ওরা চাইছে আমরা আজই বিয়ে করে নিই, এক্ষুনি। ওদের বলো বিয়ে আমাদের হবে, কিন্তু এইভাবে এখানে হঠাৎ করে নয়, সূর্যনগরে ফিরে আমাদের মা বাবা সবার সামনে তাদের আশীর্বাদ নিয়ে। আমরা একসঙ্গে অনেক বাধা বিপদ পেরিয়ে এসেছি, সামনে না জানি আরো কত বাধা বিপদ অপেক্ষা করে আছে আমাদের চলার পথে। কিন্তু আমার বিশ্বাস আমরা একসঙ্গে সব বাধা তুচ্ছ করে অনায়াসে এগিয়ে যাব। কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। তাই আজ কাছিম ভাই আর সাগর পায়রাদের কথা মনে রেখে, এই আকাশ বাতাস সাগরের জলকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী রূপে স্বীকার করছি, স্বীকার করছি। সেনাপতি মশাই। হ্যাঁ পারুল, আজ থেকে তুমি আমার বাগদত্তা, আর তার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই।
দেখো গো, আকাশ, বাতাস, জল, আকাশের চাঁদ, তোমরা সবাই সাক্ষী রইলে। আজ থেকে আমাদের পারুসই তার মনের মানুষ ওই সেনাপতি মশাইয়ের বাগদত্তা। ঝর ঝর ফুল ঝরালো দুটি হৃদয় জুড়ে, সকল আড়াল গেল ঘুচে, আধার